হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আই এম এস এম প্রোজি এবং আজকে আমি খেলতে চলছি গাইস ডিএলএস। তো ডিএলএসে আমার বেশি ভালো টিম নেই গাইস, দেখতে পাচ্ছ যে আমার মাত্র 11টায় লেজেন্ডারি প্লেয়ার আছে এবং বাকি সব 17 এবং 16-এর প্লেয়ার। তো গাইস এখন আমার দরকার একটা ভালো প্লেয়ার, কারণ আমার যে রাইট মিডে যে রয়েছে ডিমারিয়া তার 80, আর একে দিয়ে আমি এক ম্যাচ খেলালে তার পরের ম্যাচে খেলতে পারি না, কারণ এর হেলথ একবারে ডাউন হয়ে যায়। তো আমার আজকে একটা রাইট ব্যাক বা লেফট ব্যাক কিনতে হবে, কিন্তু স্টোরেজে আমি এখন একটা সিক্রেট প্লেয়ার পাচ্ছি, কিন্তু এটা আমি এখন নিব না, কারণ এটা আমি একবার ঠক খেয়েছি। এটা এত দাম দিয়ে কিনে কিন্তু মাঝে মধ্যে 70-এর বা নর্মাল রেয়ার প্লেয়ারও পেয়ে যায়, এই জন্য এটা নিয়ে হচ্ছে ভালো আমি প্লেয়ার কিনবো। তো এখন আমি কনসেলোটা নেব, তো এটাকে বাই করে নিই গাইস। দেখতেই পাচ্ছ এখন অ্যানিমেশনটা দেখাবে। রাইট ব্যাক কনসেলো, পর্তুগিজ, 81 ইন। তো গাইস একে নিয়ে এখন আমি একটা ম্যাচ খেলবো। তো এখন আমি লাইভ ম্যাচে যাব না, একে এখন নামাই, তারপরে এখন আমি কেরিয়ার ম্যাচে যাব। তো দেখতেই পাচ্ছ এখন আমি কনসেলোকে নামিয়েছি, লেফট ব্যাকে অ্যালেক্স বেনাকে নামিয়েছি। এই আমার এখন 11 জন, এবং আমি আমার কাছে দেখো গাইস হামজা চৌধুরীও আছে। এখন আমি ম্যাচটা স্টার্ট দিই, নটিংহামের সাথে খেলা আমাদের। তো ম্যাচ স্টার্ট দিই গাইস, চলো দেখা যাক জিতি না হারি। ম্যাচ স্টার্ট হয়ে গিয়েছে গাইস। সামনে একে পাস দিই, কার্টির ড্রিবলিং এবং স্পিড অনেকই ভালো। ও নাইস ট্যাকেল। গাইজ আমার রুবিন ডিয়াস ইয়েলো কার্ড পেয়েছে, এ যদি আরেকটা ইয়েলো কার্ড পায় রেড কার্ড পেয়ে যাবে, তার চেয়ে ভালো আমি একে উঠিয়ে অন্য ডিফেন্ডার দিয়ে, তাই এখন আমি হামজা চৌধুরীকে দিয়েছি, যে একটা ডিফেন্সিভ মিডফিল্ডার কিন্তু সে ডিফেন্ডও পারে, তাই আমি ওকে নামিয়েছি। লামিন ইয়ামাল, গাইস কেমন লাগে নতুন প্লেয়ারের কার্ড কিনে এখন প্রথম ম্যাচে নামালাম এবং প্রথম ম্যাচে ইনজুরি করে দিল, কেমনটা লাগে গাইস। এখন একে উঠিয়ে দিতে হবে এবং অন্য রাইট মিড নামাতে হবে। তো এখন আমি একে উঠিয়ে দিই এবং জাস্টিনকে নামাই, এবং রোনালদো দিয়ে আমি একটা গোল দিয়ে দিলাম গাইস। গাইস আপনাদের কোন গেমটা সিরিজ খেললে আপনারা খুব খুশি হবেন এবং আপনারা পছন্দ করবেন, সেটা আপনারা কমেন্টে আজকে জানিয়েন, আমি ওইটাই খেলার চেষ্টা করব। যদিও আমার বেশি ভালো পিসি নেই, তাও আমি চেষ্টা করব গাইস। যাই হোক গাইজ, আজকে যে কোনো একটা প্লেয়ারের হ্যাট্রিক করিয়েই ছাড়তে হবে
এবং রোনালদো দিয়ে আরও একটা গোল দিয়ে দিলাম। গাইস হাফ টাইম হয়ে গিয়েছে। গাইস হাফ টাইম পরে দেখি, যেহেতু রোনালদোর 2 গোল রয়েছে আগে থেকে, তো ভাবছি রোনালদোকে আর 1 গোল দিয়ে রোনালদোরই হ্যাটট্রিক করিয়ে দিই। গাইজ এখন আমি উইলিয়ামসকে উঠিয়ে দেবো এবং ডোবিকে নামাবো। গাইজ আমি রাইট মিডে যাকে রেখেছিলাম জাস্টিন, ওকে উঠিয়ে এখন আমি ডিমারিয়াকে নামাচ্ছি। গাইজ রোনাল্ডোর কিন্তু এখন হ্যাট্রিক চান্স। গাইজ একটা কর্নার পেয়েছি। কর্নারটা মিস করে ফেললাম গাইজ, আমাকে আরও ভালো করে কর্নারটা করতে হতো। গাইজ রোনালদোর এখন একটা সুযোগ, আবার মিস রোনালদো। রোনালদো হ্যাট্রিক। গাইজ রোনালদো দিয়ে আমি তো হ্যাট্রিক করিয়ে ফেলেছি। আজকে রোনালদোর হ্যাট্রিকে 2টা অ্যাসিস্টই লামিন ইয়ামাল করেছে এবং একটা ও নিজে কাটিয়ে গোল দিয়েছে। গাইজ একটা গোল খেয়ে ফেললাম। সমস্যা নেই গাইজ, কিন্তু আমরা 2 গোলে গিয়ে 3 গোলে রয়েছে আর ওরা 1 গোল দিয়েছে। একটা ডাইরেক্ট শুট নেই, কিন্তু হলো না। গাইজ ভুল বাটনে টিপ দেওয়ার কারণে বলটা লোফটে চলে গিয়েছে, এই জন্যই হয়নি। এবং 90 মিনিটস আপ এবং ম্যাচ শেষ। রোনালদো প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে। তো গাইস আজকের ভিডিও ছিল এইটুকুই। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করুন।